প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। হয়তো সে কারণেই এর মূল্য কখনো শূন্যে নামেনি, বরং দিন যত যাচ্ছে ততই বাড়ছে এর দাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম একের পর এক রেকর্ড হচ্ছে। ইতিহাসের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে $2,770। দেশের বাজারেও পিছিয়ে নেই স্বর্ণের দাম। বর্তমানে দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম $1,38,708। স্বর্ণের দামের সাথে বিশ্ব অর্থনীতির একটি গভীর সম্পর্ক রয়েছে। স্বর্ণের বাজারের হিসেব নিকেশ ক্রেতাদের ঘরে থাকা স্বর্ণের চেন, আংটি কিংবা বালা দিয়ে হয় না। স্বর্ণের কারবার আরো অনেক বড়। যখনই বিশ্ব অর্থনীতিতে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়, তখনই এর সরাসরি প্রভাব পড়ে স্বর্ণের বাজারে। ডলারের মূল্য, তেলের দাম, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি ও বিভিন্ন দেশের শেয়ার বাজারে বড় উত্থান পতন ডলারের দামকে প্রভাবিত করেছে, যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। ডলারের সংকট বা দাম বাড়া দুই সময়েই স্বর্ণের বাজার চাঙ্গা হয়ে ওঠে। বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক যখন সংকটের সময় স্বর্ণ বেশি কেনে, তখন এর দাম বেড়ে যায়। যেমন বাংলাদেশে বর্তমানে ডলারের বাজারে যেমন অস্থিরতা, তেমনি স্বর্ণের বাজারেও অস্থিরতা। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এবং স্বর্ণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তেলের দাম বাড়লে দ্রব্যমূল্য বাড়ে। এ সময় ভয়ে স্বর্ণ মজুত রাখার প্রবণতা বাড়ে, ফলে এ সময়েও স্বর্ণের দাম বাড়ে। এর প্রভাব পড়ে বাংলাদেশেও, দাম বাড়ে এখানেও। যতই দাম ওঠানামা করুক, বিশ্বে এখনো নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা অনেক বেশি। এটি একমাত্র খনিজ ধাতু, সব ক্ষেত্রে যার এত চাহিদা। মজার বিষয় হলো, বিশ্বে ডলারের যে একচেটিয়া রাজত্ব, সেই ডলারের দাম ওঠানামা অনেকটা স্বর্ণের দামের উপর নির্ভরশীল। ডলারের বিশ্ব বাণিজ্যে চাহিদা বাড়ার সঙ্গেও রয়েছে স্বর্ণের সম্পৃক্ততা। বহু বছর ধরে পৃথিবীতে স্বর্ণের মানের উপর নির্ধারিত হতো লেনদেন মূল্য, অর্থাৎ কিছু বেচা কেনার ক্ষেত্রে মূল্য পরিশোধ করতে হতো স্বর্ণের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর কাছে স্বর্ণের বিনিময়ে সামরিক এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি করে। এর ফলে বিশ্বের মোট রিজার্ভের 70% স্বর্ণ চলে যায় যুক্তরাষ্ট্রের হাতে। অন্যদিকে মার্কিন ডলারের মূল্য নির্ধারিত ছিল তখন স্বর্ণের উপর ভিত্তি করে। সে সময় ধনী রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে যুদ্ধের কোনো প্রভাব পড়েনি, যেহেতু সে সময় পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ যুক্তরাষ্ট্রের কাছে ছিল এবং স্বর্ণের উপর ভিত্তি করে মার্কিন ডলার স্থিতিশীল ছিল। সেজন্য বিশ্বের 44টি দেশ ব্রেটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে ডলারকে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কারেন্সি হিসেবে রাখতে একমত হয়। এরপর থেকেই ডলারের রাজত্ব চলতে থাকে। দিন দিন স্বর্ণের অলংকার অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন তাদের গহনা বিক্রি কমেছে, তবে যারা স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ মনে করেন তাদের কাছে এর চাহিদা বেড়েছে। কারণ স্বর্ণ তেল ও গ্যাসের মতো শেষ হয়ে যায় না, নানা হাত ঘুরে শেষ পর্যন্ত পৃথিবীতেই থাকে। তাই স্বর্ণের স্থায়িত্ব বেশি। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু মানুষ নিরাপদ ভেবে স্বর্ণে বিনিয়োগ করে যান। স্বল্প আয়ের মানুষজনের কাছে স্বর্ণে বিনিয়োগের আরেকটি বড় কারণ হচ্ছে, স্বর্ণের দাম বাড়লে বা কমলে তাতে আকাশ পাতাল ফারাক হয় না। তাই স্বর্ণের বাজারের অস্থিরতা সত্ত্বেও এখনো ভরসার আরেক নাম স্বর্ণ। শ্রমবাজারে অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদহার হ্রাসের প্রবণতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন, এতে বাড়ছে দাম। এ অবস্থায় স্বর্ণকে বিনিয়োগের জন্য এই মুহূর্তে সবচেয়ে আদর্শ হিসেবে মনে করছে বিশ্বের আর্থিক খাতের অন্যতম প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যাংক অব আমেরিকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ মাইকেল ওয়াই ডোমার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের জন্য স্বর্ণই আদর্শ। বিশেষ করে মূল্যস্ফীতি ও সরকারি দায় বাড়তে থাকায়
বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস করতে স্বর্ণই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত। স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, স্বর্ণের দাম 2025 সালের প্রথম ভাগের মধ্যে প্রতি আউন্স $3,000 ছাড়িয়ে যাবে। এদিকে মূল্যস্ফীতি পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রার মান ধরে রাখতে স্বর্ণ কেনার দিকেই বেশি ঝুঁকছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বর্তমানে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের 10%ই স্বর্ণ, যা মাত্র এক দশক আগেও ছিল তাদের মোট রিজার্ভের মাত্র 3%। চলতি বছরের জুন থেকে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রবণতা শুরু হয়। গত 7 জুন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $2,293। এরপর দফায় দফায় দাম বেড়ে গত 18 অক্টোবর বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়ায় $2,700। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে স্বর্ণের প্রতি আউন্সের দাম ছাড়ল $2,750। বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, বিশ্ববাজারে দাম বাড়লেও এর প্রভাব পড়বে দেশের বাজারে, তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।